আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং এর ধারাবাহিক ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে। একটা ফেসবুক ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কেমন হয়, সেখানে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি জিনিস জানতে হবে। শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অ্যাড ম্যানেজার। তো একটা ফেসবুক ক্যাম্পেইনের স্ট্রাকচার কেমন হয় সেটা দেখার জন্য আপনাদের জন্য এখানে আমি একটা চিত্র নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইনের অধীনে একটা অ্যাড সেটের অধীনে অ্যাড থাকে। আমরা যদি অ্যাড ম্যানেজারে দেখি, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাম্পেইন রয়েছে, ক্যাম্পেইনস, অ্যাড সেট এবং অ্যাড দেখতে পাচ্ছেন। সো এই যে ক্যাম্পেইনের যে স্ট্রাকচার, প্রথমে থাকে ক্যাম্পেইনের পরে অ্যাড সেটের পরে অ্যাড। এই স্ট্রাকচারের ক্যাম্পেইনের মধ্যে আমাকে কি কাজ করতে হবে, অ্যাড সেটের মধ্যে কি করতে হবে, অ্যাডের মধ্যে কি করতে হবে, সেই বিষয়টা এখন আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে ক্যাম্পেইনে আমার কাজ কি দেখেন, সেট ইউর অবজেক্ট। আপনি কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আপনি এই ক্যাম্পেইনটা রান করতেছেন সেটা এই ক্যাম্পেইনের মধ্যে আপনাকে সেট করতে হবে। তাহলে আমরা যেমন উদাহরণস্বরূপ একটা দেখি, ক্রিয়েট অপশনে গেলাম, দেখেন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। তো ক্যাম্পেইনে আমার কাজ কি, আমার অবজেক্ট সিলেক্ট করা, আমার উদ্দেশ্য কি, কেন আমি মার্কেটিং করতেছি। তাহলে এখানে দেখেন কি লেখা রয়েছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। তুমি তোমার ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য বা অবজেক্ট এখান থেকে কি করো, সিলেক্ট করো। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট বা আপনার লোকেশন, যে কোনো বিষয়ে আপনি অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবজেক্ট হবে অ্যাওয়ারনেস। আপনি চাচ্ছেন লোকজন ট্রাফিক গেইন করতে, অর্থাৎ লোকজন আপনার একটা লিঙ্কে আসুক, আপনার ফেসবুক পেজে আসুক, আপনার যে কোনো একটা ওয়েবসাইটে আসুক, সেক্ষেত্রে আপনি ট্রাফিক অবজেক্টটা সিলেক্ট করবেন। এঙ্গেজমেন্ট, আপনি চাচ্ছেন লোকজন আপনার সাথে এঙ্গেজ হোক মেসেঞ্জিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে বা অন্য কোনো আপনার ফোন নাম্বারের মাধ্যমে যদি লোকজন আপনার সাথে এঙ্গেজ হতে চায়, এটি যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনি সিলেক্ট করবেন এঙ্গেজমেন্ট অবজেক্টটা। লিডস, আপনি চাচ্ছেন যে কোনো মানুষের তথ্য সংগ্রহ করতে, অর্থাৎ মানুষের নাম, ফোন নাম্বার, লোকেশন, ইমেইল, এই ধরনের তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন, লিডস জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই লিডস অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন। এছাড়া আপনার অবজেক্ট যদি এটা হয় যে আপনি কোনো অ্যাপ প্রমোশন করতেছেন, আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, সেটি আপনি চাচ্ছেন লোকজন এই অ্যাপসটি ডাউনলোড করুক, এটি ব্যবহার করুক, এইটা সম্পর্কে আপনি যদি প্রমোশন করতেছেন, তাহলে অ্যাপ প্রমোশন এই অবজেক্টটি আপনি সিলেক্ট করবেন। এরপরে আছে সেলস। ফাইনালি যেটি আমাদের টার্গেট, যে কনভার্সন তৈরি করা, অর্থাৎ সেলস তৈরি করা যদি আমাদের অবজেক্ট হয়, তাহলে আমাদেরকে এই সেলস যে অবজেক্টটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে ক্যাম্পেইনে। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক ক্যাম্পেইনে আমরা কি করি, আমরা আমাদের অবজেক্টটা সিলেক্ট করি। ওকে, দেন অবজেক্ট সিলেক্ট করার পরে ফেসবুক আমাদেরকে কি নিয়ে যায়। ওকে, এখন আমরা যেমন আমার উদ্দেশ্য হচ্ছে আমি সেলস করব, সেলস, ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে সেলস। সো আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ দেব। কন্টিনিউ দিয়ে আমি ম্যানুয়ালি দিলাম এখানে। সো ওকে, এখন দেখেন আমার এই ক্যাম্পেইনের কাজ শেষ। এখানে একটা নাম দিতে হবে, যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দিবেন আপনি আপনার ক্যাম্পেইনের মতো করে। তাহলে আমার ক্যাম্পেইনে কি করছি, আমি ক্যাম্পেইনে শুধু একটাই কাজ করছি, সেটা হলো আমি সেলস জেনারেট করতে চাই। আমার অবজেক্টটা আমি সিলেক্ট করছি। এরপরে আমার হাতে আছে কি, অ্যাড সেট এবং অ্যাড সেটের কি কাজ দেখেন, এই যে অ্যাড সেট, আমার অ্যাড সেটের কি কাজ এখানে দেখেন। এখানে বেশ কিছু কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে টার্গেট অডিয়েন্সকে আমাকে সিলেক্ট করতে হবে, আমি কোন ধরনের অডিয়েন্স চাই। প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে, আমি কোথায় কোথায় আমার অ্যাডটা দেখাতে চাই। বাজেট দিতে হবে, আমি কত ডলার দৈনিক বাজেট দিব, নাকি আমি একটা ক্যাম্পেইনের জন্য, ফুল ক্যাম্পেইনের জন্য 1 মাস রান করবো এবং 1 মাসের একসাথে লাইফ টাইম বাজেট দিব, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। শিডিউল সিলেক্ট করতে হবে, আমি কি 5 দিনের দিব, 10 দিনের দিব, নাকি আনলিমিটেড দিয়ে যাব অ্যাডটা। এই শিডিউলটা আমাকে এই অ্যাড সেট থেকে আমাকে সেট করতে হবে। বিড সেটিংস করতে আমি ফেসবুকে টার্গেট দিয়ে দিতে পারি যে আমার এই অ্যাডটা $2 উপরে গেলে তুমি আর আমার ওখানে এই অ্যাডটা শো করার দরকার নাই। আমার যেটা বলে যে কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, ওখানে বিড সেটিং করতে পারবেন। তাহলে আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজারে দেখি, তাহলে দেখেন অ্যাড সেট, আমরা এখন আছি কোথায়, অ্যাড সেটে। আমরা কি বলেছিলাম, আমাদের অ্যাড সেটে কয়টা কাজ, অ্যাড সেটে কাজ হচ্ছে প্রথমত টার্গেট অডিয়েন্স ঠিক করা। সো আমরা দেখি এখানে কোথায় আমি টার্গেট অডিয়েন্স দিতে পারবো। এই অডিয়েন্স যদি আপনাকে দিতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, লোকেশন সেট করতে হবে। এই যে লোকেশন, এখানে তুরস্ক দিলাম আমি, তুর্কিয়ে। তারপরে এখান থেকে আপনি অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আপনার অডিয়েন্সের বয়স সেট করে দিতে পারেন। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে 20 বছর থেকে
65 বছরের মানুষ আপনার অ্যাডটা দেখুক অডিয়েন্স। এছাড়া আপনি আরও ডিটেল টার্গেট সেট করতে চাচ্ছেন, কাস্টম টার্গেট আছে, আগের থেকে আপনার অডিয়েন্স সেট করা আছে, সেভ করা আছে, সেটা এখান থেকে দিতে পারবেন। এছাড়া আপনি চাচ্ছেন যে আপনি কিছু বিহেভিয়ার দিতে চাচ্ছেন, এমন অডিয়েন্স হবে যে হচ্ছে ভালো ড্যান্স পারে, ওকে, সে যে ড্যান্সিংয়ের প্রতি খুব আগ্রহী, হ্যাঁ, ড্যান্সিং স্কুলে পড়ে, তাকে চাচ্ছেন যে আপনি এই অ্যাডটা দেখাবেন। ওকে, আপনার অ্যাড এমন একজন মানুষকে দেখাবেন যে খুব ড্যান্স পারে, অথবা যে খুব ভালো কুকিং পারে, ঠিক আছে, ওকে, কুকিং, ওকে, এমপ্লয়ি বা ইন্টারেস্ট, এই যে কুকিং, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটার উপরে যাদের ইন্টারেস্ট আছে এরকম মানুষকে আপনি আপনার অ্যাড দেখাবেন, এটাও একটা অডিয়েন্স। তাহলে আমরা ফেসবুক অ্যাড সেটের ভিতরে প্রথমত টার্গেট অডিয়েন্সটা দেখলাম, কোত্থেকে আমরা সেট করি সেটা, এই যে এখান থেকে প্রথমে লোকেশান, একটা স্থান, সেখানকার সেই স্থানের আবার কোন মানুষগুলো দেখবে, 20 থেকে 65 বছর বয়সী মানুষগুলো দেখবে, এবং এই 20 থেকে 65 বছর বয়সী সব মানুষ দেখবে কিনা সেটাও আমরা এখান থেকে সেট করতে পারি, পুরুষ দেখবে নাকি মহিলা দেখবে। যদি ম্যান দেয় তাহলে শুধু পুরুষরা দেখবে, যদি ওমেন দেয় মহিলারা দেখবে, আর অল দিলে পুরুষ মহিলা সবাই দেখবে। এরপরে এই পুরুষ মহিলা সবাই যে দেখবে এদেরও আবার কিছু ক্রাইটেরিয়া আমি এখানে সেট করে দিতে পারি, যে যে ড্যান্সিং পারে, যে কুকিং পারে, সে দেখবে। ওকে, সো এইভাবে আমি আমার টার্গেট অডিয়েন্সটা সেট করতে পারি। এরপরে কি বলছিলাম, প্লেসমেন্ট, আমার অ্যাডসটা কোথায় দেখবে লোকজন, ফেসবুকে দেখবে, ইনস্টাগ্রামে দেখবে, এই যে এখানে দেখেন প্লেসমেন্ট নামে জায়গা আছে, সেখানে এডিটে যান, ম্যানুয়ালি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে ফেসবুকের যেই মেশিন লার্নিং আছে বা এআই আছে, তারা হচ্ছে তাদের মতো করে আপনার অ্যাডটা শো করবে, আর আপনি চাইলে নিজে ম্যানুয়ালি এখান থেকে সেট করে দিতে পারেন। তাহলে ফেসবুক থেকে আমরা কয় জায়গায় প্লেসমেন্ট করতে পারি, ফেসবুকে দিতে পারি, হ্যাঁ, ইনস্টাগ্রামে দিতে পারি, এই যে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন থার্ড পার্টির অ্যাপস যেগুলিতে ফেসবুক আপনার অ্যাডটা শো করবে, যেমন বাংলাদেশে অনেক বেশি ব্যবহার হয় ইমো, হ্যাঁ, ইমোতে অনেক অ্যাডস আছে, সেগুলি ফেসবুকের মাধ্যমেও কিন্তু সেই অ্যাডসগুলো শো হয়। তো এই হচ্ছে প্লেসমেন্টের বিষয়। তারপর হচ্ছে বাজেট। বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন বাজেটটা আমরা এই যে উপরে আছে দেখেন, এখান থেকে আমাদেরকে সেট করতে পারবেন আমরা। সো এই যে বাজেট দেখেন, ডেইলি বাজেট আছে, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে পার ডে আপনি $20 করে, $20 করে ইউজ করতে চাচ্ছেন এই অ্যাডের জন্য। তারপরে লাইফ টাইম বাজেট, আপনি লাইফ টাইম মানে হচ্ছে আপনি একটা ডেট ফিক্স করে দেবেন, যেমন এখন হচ্ছে জুনের 1 তারিখ, জুনের 1 তারিখ থেকে আপনি চাচ্ছেন যে জুনের 31 তারিখ পর্যন্ত এই অ্যাডটা চলবে, এবং এই পুরো 1 মাসের জন্য আমি $350 খরচ করব, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ওকে, সো এখান থেকে আপনি চাইলে ডেইলি বাজেটও দিতে পারেন। ডেইলি বাজেটের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও আপনি নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিতে পারেন যে আমি জুনের 1 তারিখ থেকে জুনের 31 তারিখ পর্যন্ত অ্যাডটা চালাবো, আর চাইলে ইন ডেট বা শেষ কবে করবেন সেটা নাও দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করবে। সো বাজেটটা আমরা এখানে শিখলাম। তারপর হচ্ছে স্কেজুয়াল। স্কেজুয়ালটাও আমি বলে দিলাম, স্কেজুয়াল মানে হচ্ছে যে যখন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এটা। তারপরে হচ্ছে আপনার বিড সেটিংস। ওকে, বিড সেটিংটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কস্ট পার রেজাল্ট গোল, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক না, আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন চাচ্ছি, আমি চাচ্ছি পারচেজ, এবং পার পারচেজে আমি চাইলে এখানে বিড সেটিং করতে পারি, অর্থাৎ আমি ফেসবুককে বলে দিলাম আমি $2, হ্যাঁ, প্রতি সেলসের জন্য আমি $2 দিব, এর বেশি আমি দিব না। আপনি চাইলে এটা এখানে ফিক্স করে দিতে পারেন। এই জন্য এই ক্ষেত্রে আমরা বলবো যে বিড সেটিংসটা সবসময় খালি রাখবেন। সো আমরা এখন ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট করলাম। অ্যাড সেট করার পরে এখন আমাদের পরের কাজ কি, অ্যাড করা। অ্যাড, এই অ্যাড, তো একটা অ্যাডের মধ্যে কি থাকে, আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই, আপনারা দেখেন এই হচ্ছে অ্যাড। ওকে, এখন আমাদের ক্যাম্পেইন সেট করা শেষ, অ্যাড সেট করা শেষ, এখন আমাদের হচ্ছে অ্যাড। ওকে, অ্যাডের মধ্যে আমার কি কি জিনিস থাকে আমরা এই জিনিসটা দেখি। এই ইমেজটা দেখেন আপনারা এখানে, যেমন অ্যাডের মধ্যে একটা অ্যাডের মধ্যে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে। এই ইমেজের মধ্যে আমার কি কি জিনিস ঠিক করতে হবে, খেয়াল করতে হবে, ফরম্যাটটা ঠিক থাকতে হবে, ক্রিয়েটিভ ঠিক থাকতে হবে, কপি থাকতে হবে, সিটিএ থাকতে হবে, ডেস্টিনেশন থাকতে হবে, সো আমি যদি আপনাদেরকে অ্যাড ম্যানেজার থেকে দেখাই তাহলে আরও ভালো বুঝবেন। এখানে দেখেন অ্যাডের ভিতরে এসে আমরা 3 ধরনের মিডিয়া অ্যাড করতে পারি, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ইমেজ মানে একটা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, অথবা একটা ভিডিও দিতে পারি। ক্যাজুয়াল মানে হচ্ছে অনেকগুলা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম স্লাইড শোর মতো করে অনেকগুলা ইমেজ দিতে পারি। তারপরে কালেকশন, অনেকগুলা আপনি আপনার ইমেজ কালেকশন এখানে অ্যাড করতে পারেন।
এরপরে ইমেজ এবং আপনার ভিডিও অ্যাড করার পর আপনি এখানে একটা প্রাইমারি টেক্সট যে ইউজ করবেন এটাকে বলা হয় অ্যাড কপি। এটা ইউজ করবেন, হেডলাইন ইউজ করবেন, তারপরে কল টু অ্যাকশন, এই যে ডেসক্রিপশন আপনার হচ্ছে কি আপনার যে লিঙ্কটা এখানে প্রোভাইড হবে এই লিঙ্কটাতে ক্লিক করলে কি অ্যাকশন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ ধরেন যে আমি চাচ্ছি শপ নাও, হ্যাঁ, আমার এখানে ক্লিক করে ডিরেক্ট আমার শপে নিয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে এখানে ডেস্টিনেশনটাই যে এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে হবে। কোন ওয়েবসাইট, সাপোজ ধরেন যে আমি দিয়ে দিলাম www.turkibazar.com.bd, ওকে, আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়ে গেল। আমার এখানে এই শপ নাওতে যদি কোনো ভিউয়ার যদি ক্লিক করে সে কোথায় চলে যাবে, তুর্কি বাজারে যাবে। এরপরে এখানে দেখেন আপনার অ্যাপস, আমি যেহেতু কোনো অ্যাপস নিয়ে কাজ করতেছি না এই জন্য এগুলি এখানে দরকার নেই। আপনি ট্র্যাকিংটা দিয়ে দিবেন। ট্র্যাকিং কীভাবে দিবেন, ওয়েবসাইট ইভেন্ট, এখান থেকে আপনি একটা পিক্সেল সিলেক্ট করে দিবেন, তুর্কি বাজার, আমার তুর্কি বাজার পিক্সেল সিলেক্ট করে দিলাম, দিয়ে আপনি এরপরে পাবলিশ করলেন। তাহলে আমরা সোজা কথা একটা ফেসবুক ক্যাম্পেইনের কী স্ট্রাকচার আমরা যদি সামারাইজ করি, শুরুটা একটা ক্যাম্পেইন থাকে যেখানে আমরা আমাদের ক্যাম্পেইনের অবজেক্ট সিলেক্ট করি, তারপরে থাকে একটা অ্যাড সেট যেখানে আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করি, আমাদের অডিয়েন্সের তারপর হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করি, তারপর আমরা বাজেট সিলেক্ট করি, বিট স্ট্র্যাটেজি সিলেক্ট করি, এরপর হচ্ছে প্লেসমেন্ট সিলেক্ট করি। আর অ্যাড সেটের পরে আমাদের যেই কাজ সেটা হচ্ছে যে অ্যাডে হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ক্রিয়েটিভস, অর্থাৎ ইমেজ অর ভিডিও অথবা অ্যাড কপি যেটাকে আমরা টেক্সট বলি। তারপরে আমার এই অ্যাডটার ডেস্টিনেশন কোথায় হবে, সে অ্যাডে ক্লিক করলে কোন ডেস্টিনেশনে যাবে, সেটা কি ওয়েবসাইটে, না আমার ফেসবুক পেজে, না আমার পোস্টে, নাকি আমার মেসেঞ্জারে, সেই ডেস্টিনেশনটা ঠিক করে দেওয়া, এটা হচ্ছে অ্যাডের কাজ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।